আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। ক্লাসের শুরুতেই ভিউয়ার্স আপনাদের সবাইকে জানিয়ে দেই, আপনারা যখন সরেজমিনে কোনো জমি পরিমাপ করবেন তখন এই আকৃতির চতুর্ভুজ আপনারা সবচেয়ে বেশি পাবেন। এজন্য আজকের ক্লাসটি খুবই মনোযোগের সাথে আপনারা করবেন। আপনারা সরেজমিনে কিন্তু এই টাইপের জমি সবচেয়ে বেশি দেখতে পাবেন, অর্থাৎ অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। তাহলে অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ কাকে বলে সেটা আমরা আগে জেনে নেই। অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ হচ্ছে সেই চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটা বাহুই সম্পূর্ণ আলাদা, অর্থাৎ প্রত্যেকটার পরিমাপ আলাদা আলাদা, এবং এটা ট্রাপিজিয়ামে যেমন দুইটা বাহু সমান্তরাল থাকে, এটার কিন্তু দুইটা বাহু সমান্তরালও না। এজন্য আপনাদেরকে এটা ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে কিন্তু করতে পারবেন না। তাহলে এই টাইপের চতুর্ভুজ যদি আপনারা কোথাও পেয়ে যান, তাহলে আপনারা কিভাবে সেই চতুর্ভুজ বা চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রফল আপনারা নির্ণয় করবেন সেটা আমি বলবো। এই টাইপের চতুর্ভুজ যদি আপনারা কোথাও পান, তো আপনারা এই চতুর্ভুজটাকে ত্রিভুজে ভাগ করে ফেলবেন। অর্থাৎ চিত্রে দেখেন এ বি সি ডি, এই চতুর্ভুজ এ বি সি ডি কে আমি এই এসি রেখা দ্বারা দুইটা ত্রিভুজে বিভক্ত করে ফেলেছি, অর্থাৎ এ বি সি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজ। তাহলে আমি যদি এখন এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি বলতে পারি না যে এ বি সি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুইটার যোগফলের সমান ক্ষেত্রফল সমান এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল। এজন্য দেখেন আমি পাশে লিখেছি যে ক্ষেত্রফল সমান সমান হবে ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিডি, অর্থাৎ এটা এবং এটার ক্ষেত্রফল। এখন ভিউয়ার্স, আপনারা এই এসির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ফিতা দিয়ে সোজাসুজি দাঁড়িয়ে আপনারা এসির দৈর্ঘ্যটা পরিমাপ করে নেবেন। ঠিক আছে? তাহলে এসির দৈর্ঘ্য যখন আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু এখানে খেয়াল করে দেখেন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বির দৈর্ঘ্য আপনি পেয়ে গেলেন 170 ফিট, বিসির দৈর্ঘ্য পেলেন 160 ফিট এবং এসির দৈর্ঘ্য পেয়ে গেলেন 140 ফিট। তাহলে আপনাদের মনে আছে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটি সূত্র ব্যবহার করেছিলাম। সেই সূত্রটা হচ্ছে এটা, অর্থাৎ এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস ইজ ইকুয়াল টু হচ্ছে এই তিনটা বাহুর যোগফল ভাগ 2, অর্থাৎ 170 প্লাস 160 প্লাস 140 ভাগ 2 সমান সমান আসলো 235। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার 235 ইন্টু 235 মাইনাস 170 ইন্টু 235 মাইনাস 160 ইন্টু 235 মাইনাস 140। এখন আমরা যদি এই ব্র্যাকেটের মাইনাস গুলো করে ফেলি, তাহলে আসবে 235 ইন্টু 65 ইন্টু 75 ইন্টু 95। তাহলে এটার ইন্টু দিয়ে দিলে ক্যালকুলেটরে আমরা এই সংখ্যাটা পাবো। এখন আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে রুট ওভার এই সংখ্যা দেই, তাহলে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 10,432.37 বর্গফুট। তো ভিউয়ার্স, একই রকম ভাবে কিন্তু আপনাদের এই এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করে নিতে হবে। ঠিক আছে? একই সূত্রের মাধ্যমে এখানে আপনার এই যে এটা 140 এসি, আর সিডি সমান সমান 150, আর এডি সমান সমান 125। তাহলে এখানে এস এর মানটা আসবে কি, এই যে 140 প্লাস 150 প্লাস 125 ভাগ 2 সমান সমান 207.5। তাহলে এই যে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান সমান কি আসবে, আমরা একই রকম এটা যেভাবে বের করেছি এটা বের করব। বের করলে এই যে 8151.2 বর্গ ফুট চলে আসবে।
তো ক্ষেত্রফল, আমরা এই যে এখানে ক্ষেত্রফল সমান সমান কি, এই দুইটার ক্ষেত্রফলের যোগফলই হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এই দুইটার যোগফল আমি করে দেই। এই যে এখানকার 10,432.37 যোগ 8,151.2, এটার যোগ করলে 18,583.57 বর্গফুট পেয়ে গেছি। এখন বর্গফুটকে আমরা জানি এই যে 435.6 দ্বারা ভাগ করলে শতাংশ পাওয়া যায়। তাহলে আমরা এটাকে 435.6 দিয়ে ভাগ করে শতাংশ পেয়ে যাব। আর শতাংশ থেকে যদি আপনাদের কাঠা বের করতে হয় তাহলে 1.667 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আপনারা স্ট্যান্ডার্ড পরিমাপে কাঠাও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স,